জ্ঞানযোগ কথা 9। ব্যক্তভাব কার্যত নিম্নতর অবস্থা বা অধঃপতন। যেহেতু ভাব কেবল অক্ষরের সাহায্যেই ব্যক্ত হয়, তাই সেন্ট পল বলিয়াছেন, অক্ষর ভাবকে নষ্ট করে। অক্ষরের মধ্যে জীবন থাকতে পারে না, অক্ষর ভাবের প্রতিবিম্ব মাত্র। তথাপি ভাব প্রকাশের জন্য ভাবকে জড়ের দ্বারা আবৃত করিতে হইবে। আবরণের মধ্যে আমরা প্রকৃত সত্য দেখিতে পাই না, আবরণকে প্রতীক না ভাবিয়া যথার্থ সত্য বলিয়াই গ্রহণ করি। এই ভ্রম প্রায় সকলেরই হয়। প্রত্যেক মহান আচার্য ইহা জানেন এবং সাবধান হন, কিন্তু জনসাধারণ অপ্রত্যক্ষ অপেক্ষা প্রত্যক্ষের পূজা করিতেই বেশি উন্মুখ। ব্যক্তিত্বের পেছনে তত্ত্বের প্রতি লোকের দৃষ্টি আকর্ষণ করিবার এবং সময়োপযোগী নতুন ভাব দেবার জন্য মহাপুরুষদের আবির্ভাব। সত্য চিরদিন অপরিবর্তনীয়, কিন্তু ইহাকে শুধু নতুন আকারে উপস্থিত করা যাইতে পারে, অথবা মানব জাতি তাদের উন্নতি অনুসারে যেভাবে গ্রহণ করিতে পারে সেভাবেই সত্যের প্রকাশ হয়। নামরূপ হইতে মুক্ত হওয়ায় বিশেষত যখন সুস্থ অসুস্থ সুন্দর কুৎসিত কোনো প্রকার শরীর ধারণ করাই প্রয়োজন বোধ করি না, তখনই আমাদের এই সংসার বন্ধন ঘুচিয়া যাইবে। অনন্ত উন্নতি হইলেই অনন্ত বন্ধনও হইবে। সমস্ত ভেদভাব অতিক্রম করিয়া অনন্ত অভেদ ভাব, একত্ব বা ব্রহ্মভাব আমাদেরকে লাভ করিতে হইবে। আত্মা বিভিন্ন ব্যক্তিত্বের মিলন ভাব, আত্মা নির্বিকার ও একমভাব দ্বিতীয়ম। আত্মা জীবন নন, কিন্তু জীবন ধারণ করিয়া থাকেন। আত্মা জীবন মৃত্যু এবং শুভাশুভের অতীত, নির্বিশেষ একত্ব। নরকের মধ্য দিয়াও সত্য অনুসন্ধান করিতে সাহসী হও। নাম রূপ বা সবিশেষ বস্তু সম্বন্ধে মুক্তি প্রযোজ্য নহে। আমি দেহধারী রূপে মুক্ত, একথা কোনো দেহবান ব্যক্তিই বলতে পারে না। দেহ বা মন হইতে অপগত না হইলে মুক্তি হইবে না। আমাদের মুক্তি অন্যের ক্লেশকর হইলে আমরা সেখানে মুক্ত নই। আমরা যেন কাহারও ক্লেশের কারণ না হয়। প্রকৃত অনুভূতি এক হইলেও আপেক্ষিক অনুভূতি বহু। সমগ্র জ্ঞানের উৎস আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। পিপীলিকার মধ্যেও যে রূপ, শ্রেষ্ঠ দেবতার মধ্যেও সেই রূপ। প্রকৃত ধর্ম এক। সকল দ্বন্দ্ব কেবল রূপ, প্রতীক ও উদাহরণ লইয়া। যে দেখিতে পায় তাকে তার পক্ষে স্বর্গরাজ্য বা স্বর্ণযুগ চিরকালই বর্তমান। ফল কথা আমাদের আত্মবিস্মৃতি ঘটিয়াছে বলিয়াই আমরা মনে করি এ সংসার গোল্লায় গিয়াছে। মূঢ়, শুনিতে পাও নাকি তোমার হৃদয়ের মধ্যে সেই অনাদি সঙ্গীত সচ্চিদানন্দ সৌহম সৌহম অহরহ ধ্বনিত হইতেছে? ছায়ামূর্তির ফ্যান্টাম। সাহায্য ছাড়া চিন্তা করিবার চেষ্টা আর অসম্ভবকে সম্ভব করার চেষ্টা একই প্রকার। প্রত্যেক ভাবেরই দুইটি অংশ, মানস ও শাব্দ। এ দুটিই আমাদের প্রয়োজন। বিজ্ঞানবাদী, আইডিয়ালিস্ট বা জড়বাদী কেহই জগৎ ব্যাপার নিরূপণে সমর্থ নয়। এ বিষয়ে ভাব ও অভিব্যক্তি দুয়েরই সাহায্য গ্রহণ করিতে হইবে। দর্পণে নিজের মুখ দেখার মতো জগৎরূপে প্রকাশিত ব্রহ্মের প্রতিবিম্বই আমাদের জ্ঞানের বিষয়। অতএব কেহই স্বীয় আত্মা বা ব্রহ্মকে জানিতে পারে না, কিন্তু প্রত্যেকেই সেই আত্মা এবং সেই আত্মাকে জ্ঞানের বিষয় করিবার জন্য ওই প্রতিবিম্ব রূপেই তাহাকে দর্শন করিতে হইবে। দর্শনের অতীত তত্ত্বের উদাহরণগুলি দেখাই তথাকথিত প্রতীক উপাসনা। সচরাচর যতটা অনুমান করা যায় প্রতীকের প্রসার তা অপেক্ষা বেশি ব্যাপক। দারু ও শিলা হইতে আরম্ভ করিয়া খ্রিস্ট বা বুদ্ধ প্রভৃতি মহাপুরুষ পর্যন্ত ইহা ব্যাপৃত। সাকার উপাসনা সম্বন্ধে বুদ্ধদেবের সতত বিরুদ্ধ সমালোচনা হইতেই ভারতে মূর্তি পূজার সূত্রপাত হইয়াছে। বেদে মূর্তি পূজার উল্লেখ নেই। স্রষ্টা এবং সখারূপে ঈশ্বরের অভাববোধের প্রতিক্রিয়া হইতে শ্রেষ্ঠ আচার্যগণের মূর্তিকে ঈশ্বর কল্পনা করিয়া লওয়া হইয়াছে। বুদ্ধ মূর্তিও ঠিক এইভাবে লক্ষ লক্ষ মানুষের দ্বারা অর্চিত হইতেছে। হিংসামূলক সংস্কার চেষ্টার দ্বারা প্রকৃতি সংস্কার সর্বদাই বাধাপ্রাপ্ত হয়। অর্চনা প্রবৃত্তি প্রত্যেক মানুষেরই প্রকৃতিগত। উচ্চতম দার্শনিকতার সাহায্যেই শুধু শুদ্ধ ভাবময় অবস্থায় আরোহণ করা যায়। কাজেই পূজা করিবার জন্যই মানুষ তার ঈশ্বরকে ব্যক্তিভাবাপন্ন করিয়া লইবে। প্রতীত যে রূপেই হইক না কেন, ইহার অন্তরালে স্বয়ং ঈশ্বর আছেন। এইভাবে প্রতীক উপাসনা অতি উত্তম। শুধু প্রতীকের উপাসনা নয়, শাস্ত্রে আছে শুধু এই বিশ্বাসের কুসংস্কার হইতে সর্বোপরি নিজেদের মুক্ত করিতে হইবে। বিজ্ঞান, ধর্ম, দর্শন প্রভৃতিকে কোনো শাস্ত্রের অনুশাসন মানিয়া লইতে বাধ্য করা অতি ভীষণ অত্যাচার। শাস্ত্র পূজা নিকৃষ্ট পুতুল পূজা। কোনো গর্বিত ও স্বাধীনচিত্ত হরিণ তাহার শাবকটিকে কর্তৃত্বের ভাবে
বলিতেছিল, আমাদের চাই আমার এই সুদৃঢ় সিংহ দুইটি দেখো, ইহাদের এক আঘাতেই আমি মানুষ মারতে পারি। হরিণ হওয়া কি সুখের বিষয়। ঠিক সেই মুহূর্তে দূরে শিকারীর ভেরির শব্দ শুনিবা মাত্র কোনো দিকে না ছাড়িয়া হরিণ বেগে পড়াইতে লাগিল। বিস্ময় আবিষ্ট শাবকটিও তার পেছনে পেছনে ছুটিতে লাগিল। নিরাপদ স্থানে পৌঁছিয়া শাবক জিজ্ঞাসা করল, আপনি এত বলশালী সাহসী, তো মানুষের শব্দ শুনিয়া পলায়ন করেন কেন? হরিণ বলল, বৎস, নিজের বল বিক্রমের উপর আস্থা থাকিলেও কেন যে ওই শব্দ শুনলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কি একটা ভাবের বসে পলাইতে বাধ্য হই তাহা জানি না। আমাদের দশাও ওইরূপ। শাস্ত্র নিবন্ধ বিধির ভেরিরস শ্রবণমাত্রই প্রাচীন অভ্যাস ও সংস্কারগুলি যেন আমাদেরকে পাইয়া বসে, এবং ইহা জানিবার পূর্বেই আমরা যেন দৃঢ় বন্ধনে আবদ্ধ হইয়া আমাদের যথার্থ স্বরূপ মুক্ত অবস্থা বিস্মৃত হই। জ্ঞান চিরন্তন আধ্যাত্মিক সত্যের আবিষ্কারকে আমরা প্রত্যাদিষ্ট বলি, এবং তিনি জগৎকে যাহা দান করেন তা ঐশ্বরিক বাণী, কিন্তু ঐশ্বরিক বাণী বা প্রত্যাদেশ চিরকালই আছে। সুতরাং কোনো একটিকে চরম মনে করিয়া উহাকে অন্ধভাবে অনুসরণ করা উচিত নয়। যিনি নিজেকে উপযুক্ত আধাররূপে প্রস্তুত করিয়াছেন তার ভেতরেই ওই ঐশ্বরিক ভাব প্রকাশ হইতে পারে। পরিপূর্ণ পবিত্রতা সর্বাপেক্ষা বেশি প্রয়োজন, কেননা যাহাদের হৃদয় পবিত্র তাহারাই ঈশ্বর দর্শন করবেন। সকল প্রাণীর মধ্যে মানুষই শ্রেষ্ঠ জীব, আর এই পৃথিবী শ্রেষ্ঠ স্থান, কারণ এখানেই মানুষ মুক্তি লাভের সমর্থ। মানুষই ঈশ্বর সম্বন্ধে সর্বোচ্চ কল্পনা। যত কিছু গুণ ঈশ্বরে অর্পণ করি সবই অল্পমাত্রায় মানুষে বিদ্যমান। যখন উচ্চতরে আরোহণ করি এবং এইরূপ ঈশ্বর ধারণার অতীত হই, তখন দেহ মন ও কল্পনার বাইরে আর এ জগৎ দেখি না। সেই পরম নিত্যভাবে আরূঢ় হইলে আমাদের পার্থিব সম্বন্ধ থাকে না। তখনই সবই বিষয়শূন্য বিষয়ীতে পর্যবসিত হয়। আমাদের অনুভবগম্য জগৎ এ মানুষ শীর্ষস্থানের অধিকারী। যারা সমত্ব বা পূর্ণত্ব লাভ করিয়াছেন তারা ঈশ্বরে বাস করেন বলিয়া কথিত। ঘৃণা আত্মদ্বারা আত্মাকে হনন করা, অতএব প্রেমই জীবনের নীতি। এই অবস্থায় উন্নত হওয়ায় পূর্ণত্ব লাভ করা। কিন্তু আমরা যত বেশি পূর্ণতার দিকে অগ্রসর হইব ততই নিষ্কর্ম লাভ করিব। সাত্ত্বিক ব্যক্তি এ জগৎকে শিশুর খেলা বলিয়া দেখেন ও জানেন, এবং ইহা লইয়া মাথা ঘামান না। দুইটি কুকুর ছানাকে পরস্পর মারামারি কামড়াকামড়ি করিতে দেখলে আমরা বিশেষ বিস্মিত হই না। আমরা জানি ইহা গুরুতর ব্যাপার নয়। পূর্ণ মানব জানেন এই সংসার মায়ার খেলা। জীবনকেই সংসার বলে। বিরুদ্ধ শক্তিগুলির যে ক্রিয়া আমাদের উপর হইতেছে তাহারই ফল জীবন। জড়বাদী বলে মুক্তির কথা ভ্রমমাত্র, আদর্শবাদী বলে বন্ধনের কথা স্বপ্নমাত্র। বেদান্ত প্রচার করেন একই কালে আমরা মুক্তও বটে বদ্ধও বটে। ইহার অর্থ এই যে জাগতিক স্তরে আমরা কখনোই মুক্ত হই না, কিন্তু আধ্যাত্মিক স্তরে চিরমুক্ত। আত্মা মুক্তি ও বন্ধন দুই এরই অতীত। আমরা ব্রহ্মস্বরূপ, আমরা ইন্দ্রিয়াতীত অবিনশ্বর জ্ঞান স্বরূপ, আমরা পরমানন্দ স্বরূপ। সমাপ্ত।